ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা জোহরের পর থেকে নিয়ে এখন পর্যন্ত বক্তব্য শুনতেছি আমাদের জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে বসা, যেখানে আমি কোনো ভূমিকা ছাড়াই আজকের এই যুব জমিয়তের বিভাগীয় যুব সম্মেলনে এই যে আজকের সম্মেলনকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুরো বিভাগের প্রতিটি উপজেলার প্রতিনিধির মাধ্যমে আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। পরিশেষে আমি শুধু একটি অনুরোধ আপনাদের প্রতি রাখব যে আমরা সকলেই চাই আমাদের সংগঠনকে ঘনমুখী করতে, শক্তিশালী করতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে আমাদেরকে সংগঠনকে নিয়ে যেতে, একটি সংগঠনকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে সবচাইতে কার্যকরী পদ্ধতি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে দলের আওয়াজ, দলের প্রতীক প্রতিটি ঘরে ঘরে পৌঁছানো সম্ভব হয়। জাতীয় নির্বাচনে ডামাডোল চলছে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ ইতিমধ্যেই সারা দেশে প্রার্থী করার চিন্তা ভাবনা করছেন, তারা হয়তো কেন্দ্র থেকে শীঘ্রই প্রার্থী ঘোষণা করবে। আমাদেরকে শুধু জাতীয় নির্বাচন নির্ভর প্রস্তুতিকে সামনে রাখলে আমাদের সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করা যাবে না। আমি মনে করি জাতীয় নির্বাচনের পরপরই আমাদের সামনে আসবে উপজেলা নির্বাচন। উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, এর পরপরই হয়তো ইউনিয়ন পরিষদ নির্বাচন চলে আসবে। আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ নাসির বলে গেছেন যে সিলেট বিভাগে প্রায় 39টি উপজেলা রয়েছে এবং প্রায় 338টি ইউনিয়ন পরিষদ। আজকের এই যুব সম্মেলন থেকে যদি যুব জমিয়তের যারা আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছেন তাদের প্রতি আমি অনুরোধ রাখতে চাই যে আজকের যুব সমাজ আগামী দিনের শক্তি, আগামী দিনের সমাজের পরিচালক। তারা যদি আগামী দিনে এই 338টি ইউনিয়ন পরিষদে এক একজন চেয়ারম্যান প্রার্থী করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে, এই 338টি ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে প্রায় 1000 খানিক ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডে যদি একজন মেম্বার প্রার্থী করার প্রস্তুতি গ্রহণ করা যায়, সেখানে সিলেট বিভাগে এইভাবে যদি সংগঠনকে সামনে রেখে আমরা প্রস্তুতি গ্রহণ করি, তাহলে সেদিন বেশি দূরে নয়, এই বৃহত্তর সিলেটে সবচেয়ে শক্তিশালী সংগঠন হবে জমিয়ত উলামা ইসলাম এবং যুব জমিয়ত বাংলাদেশ। আমি আপনাদের প্রতি এই বিষয়ে সুপরিকল্পিত এবং সুচিন্তিত একটি পরিকল্পনা গ্রহণ করে আগামী দিনে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ সহ প্রতিটি ইউনিয়ন স্থানীয় নির্বাচনে আমাদের দলের প্রার্থী যতই ভোট পাক, আমাদের দল নিয়ে, দলের প্রতীক নিয়ে সে যেন জনগণের দৌড় করে বসতে পারে, সেই উদাত্ত আহ্বান রাখে আমার বক্তব্যকে শেষ করছি। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি।